একটা ছোট্ট গেট টুগেদার আছে, তো সেই জন্য সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে। সকালেই তো আজকে লোকে দেখবে, আমার বাড়িটা আর কি দেখবে, লজ্জা করে খাবে কিন্তু। সবকিছুই দিতে পারো। A very good morning to everyone. Welcome back to the channel to a brand new vlog, a brand new day. আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে রবিবার 22 ফেব্রুয়ারি। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে আমাদের এই হাউস ওয়ার্মিং উপলক্ষে একটা ছোট্ট গেট টুগেদার আছে, তো সেই জন্য সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে। সকালে আজকে উঠে পড়েছি একটা সাড়ে আটটাতেই উঠেছি, 11টায় শুয়েছি, 2টো আড়াইটে সব ওই গুছিয়ে টুছিয়ে নিয়ে শুতে কারণ পুজোর দিনকে প্রচণ্ড তো সব ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো সেগুলোকে সব গুছিয়ে আবার সেট করেছি। বাট এই যে ঠাকুরের জায়গাতে এখন 3 দিন দাঁড়ানো যাবে না, মানে আজকের দিন অবধি থাকবে, কালকে থেকে এগুলো পরিষ্কার করব। বাট সকালবেলা দেখো কি সুন্দর জানলা দিয়ে পূর্ব দিকে রোদ এসে পড়েছে। এগুলো মানে এই জিনিসগুলো আমরা আমাদের ওই বাড়িতে খুব মিস করতাম। সকালবেলাতে পূর্ব দিকে রোদ আগে আসতো, বাট পাশের বাড়িটা দোতলা হয়ে যাওয়ার পর সেরকমভাবে রোদ আসতো না, অল্প আসতো। বাট যাই হোক, এখানে পুরো এতটা খোলামেলা পাচ্ছি বাড়িটা, তো এত রোদ ছোটো ঢুকছে সকালবেলা। আর এদিকে আমাদের সিংহাসনের ফুলগুলো আস্তে আস্তে নেতিয়ে পড়েছে, ঝুলে গেছে পুরো। ঠিক আছে, পুজোর দিনকে তো মেন ডেকোরেশনটা সুন্দর ছিল, তো টিভি ইউনিটটাও পুরো ক্লিন করে দিয়েছি যা অবস্থা ছিল। আর এইদিকে সকালবেলা সবাই এখন বসে চা খাচ্ছে, আমাদের চা পার্টি চলছে, আমার চাটা রয়েছে ওখানে। এইদিকে ঘরও এইসবগুলো এখনও খালি করা হয়নি, ট্রলি ফলিগুলো আলমারি গোছানো হয়নি। এই যে সকালে রোদটা আসছে, কী যে ভালো লাগছে দেখতে। ব্যালকানিটায় দেখো না, সুন্দর রোদে একদম ভরে গেছে। বাট আর একটা জিনিস, এই ওপরে পাখিতে বাসা করে ফেলেছে। এখন আবার বাসার জিনিসপত্র দেখি সরিয়ে নিয়ে যাচ্ছে। পুজোর দিন তো দেখে আমরা অবাক, ও বাবা দাঁড়াও, এই দেখো ডালপালা এনে আবার ফেলছে, মানে বাসা করা শুরু হয়েছে। তো সবাই বললো নতুন বাড়িতে পাখির বাসা নাকি খুব ভালো, তো ভালো কথা। তো যাই হোক, সকাল থেকে অনেকগুলো কাজই চলছে পরপর। এখন রেডি হয়েছি, বেরোবো। রবিবারের বাজার তোমাদের করতে হবে, সারাটা সপ্তাহ তো চলতে হবে, তো অল্প কিছু বাজার করে নেবো। অ্যান্ড যেহেতু আজকে আমাদের ওই খাওয়া দাওয়া বললাম, তো তার জন্য সব প্রস্তুতি, দোকানে সব মিষ্টি অর্ডার দেওয়া রয়েছে, সেগুলোও আনতে হবে। তো আর বেশি সময় নষ্ট করা যাবে না, চাটা খেয়ে টুক করে বেরোই। সকালের ব্রেকফাস্টের কচুরি চলে এসছে, অভিবাবু গিয়ে নিয়ে এসছে। বাট আমাদের একটা প্রবলেম হচ্ছে, এই যে এখান থেকে জল লিকেজ হচ্ছে, যেটা এই যে এইখানে জল পড়ে ভাসছে, ওই যে দেখতে পাচ্ছ জলের লাইন, জল পড়ছে। লাইটটা পুরো 12টা বাজবে। মানে নতুন বাড়িতেও সমস্যা, এই প্লাম্বিংয়ের কাজ ঠিকঠাক না হলে যে কি প্রবলেম ফেস করতে হয়, বাপ রে বাপ। আমাদের টয়লেটে কোমরের লাইন দিয়েও জল লিক করছে। আজকে এই আমাদের বেসিনের কলটা সেট হচ্ছে, উফ যাতা অবস্থা। তো বল কিরে, নতুন বাড়িতে 2 দিন থাকলি, কেমন লাগছে? থাকতে তো ভালোই লাগছে, চিন্তা হয়ে গেছে এই প্লাম্বিংয়ের কাজ তো লিক হচ্ছে, সব জায়গাতেই জল লিক করছে বল, যাতা। মানে আমরা যখন পরিষ্কার করছিলাম এই কলটা দিয়ে, তখন লাগানো ছিল, লাইন দেওয়া ছিল, চালু করা, এত জল পড়ছিল পুরো এই নিচটা পুরো ভাসাভাসি হয়ে যাচ্ছিল। বাপ রে বাপ, এ বাবা লাইটটা নিভিয়ে দিলে কি করে হবে? যেটা বলার, আমাদের বাড়িতে এখন ন্যাচারাল লাইটের অভাব নেই বল, তাই না? ন্যাচারাল লাইটেরও অভাব নেই বাড়িতে, আর্টিফিশিয়াল লাইটেরও অভাব নেই, তাই না? এই জায়গাটা একটু কম আলো ঢুকছে। যাই হোক, যেখানে ন্যাচারাল লাইটটা একটু কম পৌঁছচ্ছে, সেখানে তো আমরা আর্টিফিশিয়াল লাইট দিয়ে ভরে দিয়েছি, তাই না? এটাও ঢুকবে, একটু সূর্যটা উপর দিকে চলে আসবে। হ্যাঁ, মানে গরমটা পড়লেই হয়ে যাবে। বাট এত খোলামেলা, এত আলো, সত্যি একটা আলাদা রকমই ভালো লাগা, তাই না? আমার ভালো লাগছে, ভালো জিনিসটা ভালো লাগবে সত্যি। বাবা ওইবারে হাঁচি দিচ্ছে। 10টা বেজে গেছে, আমি বেরিয়ে পড়েছি, অভি রয়েছে, কারণ যেহেতু প্লাম্বাররা কাজ করছে, তো আমি বেরিয়ে গেলাম। আমি গিয়ে এই যে বাজার গুছিয়ে রাখতে বলেছি ওদেরকে, ব্যাগটা দিয়ে দেবো। আর মিষ্টি আনার জন্য ওরা বলেছে বাড়ি থেকে জায়গা নিয়ে যেতে হবে, তো সেই জন্য বাড়িতে গিয়ে জায়গাটা আমি রেডি করে মিষ্টির দোকানে দিয়ে দেবো। আর তারপরে বাজারটা নিয়ে বাড়িতে চলে আসবো। তারপরে আবার একবার যেতে হবে ঠাকুরগুলোকে আনার জন্য। ওই বাড়িতে ঠাকুর আছে, কালকে তো শনিবার ছিল বলে আনতে পারিনি, আজকে রবিবার, ভালো দিনই আছে, তো ঠাকুরগুলো ওখান থেকে এবার এখানে নিয়ে চলে আসবো। এই বাড়িতে এসেছিলাম, এই যে মিষ্টির জন্য একটা বড় ড্রাম ধুয়ে নিলাম মিষ্টি নেওয়ার জন্য। আর এই যে টুকটুক করে সংসারের সব জিনিস নিয়ে যাচ্ছি, যেগুলো হাতে হাতে নেওয়া যায়, কারণ সব একেবারে ভ্যানে করে নিয়ে যেতে গেলে ভ্যান ভাড়াও অনেকটা লাগবে, আর অনেক মানে টাইমও অনেকটা চলে যাবে।
তো ওই জন্য যতটা পারছি হাতে হাতে যেগুলো নেওয়া যায় তো অল্প 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 করে ব্যাগে ভরে ভরে নিয়ে চলে যাচ্ছি। তো অভি আসছে বাইকটা নিয়ে, তো একেবারে এগুলো নিয়ে চলে যাবো। ড্রামটা মিষ্টির দোকানে দিয়ে দেবো, এগুলো বাড়িতে রেখে এসে গ্রামের মিষ্টিটা তারপর নিয়ে যাবো। এই যে আমাদের আজকের মিষ্টি চলে এসছে, গুড়ের রসগোল্লা বয়ে বয়ে এনেছে, সিঁড়িটা পুরো 4 তলা অবধি তুলেছে। মিষ্টি হয় কেন চিনির রসগোল্লা আনলেই ভালো। কেন? শীত চলে যাচ্ছে তো, গুড়ের রসগোল্লা এত কিছু থাকবে কিন্তু। থাকবে থাকবে, ও সব উঠে গেলে ভালো। হ্যাঁ লোকজন আসলে সবাই খেয়ে নিলে। হ্যাঁ উঠে যাবে উঠে যাবে। তো মিষ্টি এসে গেছে, আমরা ডেজার্ট থেকে শুরু করছি খাবার ঘরে ঢোকানো নাকি। হ্যাঁ আচ্ছা, বাকিটা তো ক্যাটারিং। ওই যাই হোক, মানে আমরা আমাদের যেটা পার্টনার আমাদের দায়িত্ব সেটা আমরা করি। নিয়ে চলে এলাম। এবার ক্যাটারিং এর লোকেরা খাবার দিয়ে যাক, দেখি কখন দিয়ে যায়। 12টা বাজে। এবার আমি যাচ্ছি ওই বাড়িতে, ওই বাড়ির ঠাকুরগুলো নিয়ে চলে আসবো, এখানে এসে স্নান করে পুজো দিয়ে রেডি হবো। 1টা বাজে, ফাইনালি স্নান টান করে পুজো দিয়ে রেডি হলাম। কোনো রকমে মানে যাভাবে নিজে রেডি হয়েছি, মিনিট 10-এর মধ্যে রেডি হয়েছি, ঝপাঝপ। মেকআপ করিনি কিছু, হালকা ফুলকা একদম সেজেছি, ঘরেই থাকবো দিনের বেলা। পুজোর দিন যা সাজা হয়ে গেছে হয়ে গেছে। আজকে আর নিজেও মেকআপ করিনি, আর কোনো মেকআপ আর্টিস্টও ডাকিনি, নিজে জাস্ট চোখটাকে এগেছি, দ্যাটস ইট। অভি রেডি হয়ে গেছে বোনকে আনতে, বোন ফোন করলো, বাড়িতে সব গেস্ট আসা শুরু হয়ে গেছে। তোমাদের তো দেখাচ্ছি দাঁড়াও। আমাদের আজকের ফার্স্ট গেস্ট ছিল সমাধি, আর এই যে এনাকে এতদিন বাদে দেখা গেছে, আমাদের জামাইবাবু। হাই বলো। এদিকে প্রণবেশ, ওর ওয়াইফকে তো আগের দিনই দেখেছো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তোমার দিকে আসছি। এদিকে ঝিলিকের বাবা, এদিকে ঝিলিকের মা। আমার মা এখনো পান খেয়ে যাচ্ছে, এখনো স্নান করেনি। মিস নন্দিনী এতক্ষণে এসছেন। বাবা কেমন লাগছে সময়। বাবা তোকেই তো আজকে লোকে দেখবে, আমার বাড়িটা আর কি দেখবে। ও মা, ও দেখছি ছেলে দেখছি। না না আসো, ভালো আছি, ভালো লাগছে না? ঠিক আছে, যতটুকু অবধি ডানাদের কাজ চলছে ঠিক আছে তো? লজ্জা করে খাবেন না যেটু, ঠিক আছে তো? কি গো বৌদি, ঠিক আছে? কে ঠিক আছে তো? কাকা লজ্জা করে খাবে না কিন্তু। এই যে আমাদের ডোডো বাবু, ঠিক আছে তো ডোডো? আর ডোডোর মা কি বলছে? আর সবাই শুরু হয়েছে। এই হচ্ছে আমার আজকের লুক। এই শাড়িটা তো আমি দেখিয়েছি, এটা সে শান্তিনিকেতন থেকে কেনা শাড়ি। সৌগতর বিয়েতে জাস্ট 1 ঘন্টার জন্য পরেছিলাম। সৌগতের বিয়েতে জাস্ট 1 ঘন্টার জন্য পরেছিলাম। আজকে আবার বললাম এটাই পরে নি, আবার যেই শাড়ি না হবো আবার পালিশ করতে হবে, তো ওই জন্য এটাই পরেছি, একদম সিম্পল সেরেছি। নতুন বর বউ, লজ্জা করে খাবি না কিন্তু। 15 দিনও হয়নি তো মনে হয় বিয়ে হয়েছে। হয়েছে? এই যে না, খুব পুরনো নয়। হ্যাঁ, সব থেকে পুরনো আমি। এই যে গৌতম মামা হচ্ছে ডুমুরের ফুল, মন্দিরা মামিও তাই এখন। আর এই যে মিস্টার, এই যে কি তোজো বাবু, ঠিক আছে? কি রে, ব্যাস হায় রে, তো ঠিক আছে তো? আর আমার মামা এই যে রুগীর ঝোল, শরীর ভালো না, বাট মামা যে এসছে এটাই সব থেকে বড় আশীর্বাদ। আর এই যে আমাদের ভোলে বাবু, কাকিমা। হ্যাঁ ভালো করে নিচ্ছি তোমাকে একদম। হ্যাঁ হ্যাঁ, এটা তো ইউটিউবে যাবে। এ কি কাকিমা, তুমি যে বললে বেশি সেজে গুজে আসবে, গলাটা খালি কেন? একটা জড়োয়া পরে আসতে হতো তো। ঠিক আছে কি ঝিলিক, ঠিক আছে তো? ঠিক আছে তো? অভির অফিস কালিকদের মধ্যে আমার রিয়ার সাথে বেশি পরিচয়। রিয়া, এই যে রিয়ার হাজবেন্ড সুদীপ, ওকেও চিনি, এবার সামনাসামনি কখনো কথা হয়নি। সুদীপ, এই যে আরেকজন আমার বোনের মতো ফটো এক্সপার্ট। পরিচয় দেওয়ার তো দরকার নেই, অনেকবারই ভিডিওতে দেখেছি। এই যে আমার দাদা এতক্ষণে এসছে চন্দননগর থেকে, কিন্তু বৌদিকে আনেনি, মেয়েকেও আনেনি। এটা কি ফাইন হবে?
তোমার কাছেও তাহলে এবার আমরা অর্ধেক অর্ধেক লোক যাবো। রবিবার তুই যদি রাতের মধ্যেই চলে আসতাম দুপুরবেলা কেন রবিবার তুমি হয়। ওদিকে নিয়ে কি এভাবে করে আসতে পারবে না? এসেছে দেখো কুরকুরি। হাই বল একবার। ওলে বাবা রে মিষ্টি। আমাদের পুরনো পাড়ার সব লোকজনে বাড়িঘর গমগম করছে একদম। ও চারিদিকে ভর্তি লোকজন। তো আমাদের বাসনের ফাইন্যান্সার, আমাদের বাসন কোসনের ফাইন্যান্সার এনার দোকান থেকে আমাদের বাড়ির যত বাসন পত্র যা হাতা খুন্তি চামচ সমস্ত কিছু ইচার এভরিথিং আছে এই রঞ্জিত প্রভার দোকান থেকে। তোমাদের বালিতে যদি কারোর দরকার পড়ে শ্যাম সুন্দর বাসন হলে আরামসে চলে যাবে, সব পেয়ে যাবে। ফোন নাম্বার কিছু দিয়ে দাও। হ্যাঁ এই যে লজ্জা করে খাবে কিন্তু কি পাবো বল? সব কিছুই দিতে পারো, বাদ দিতে পারো। হ্যাঁ এই যে টুম্পাদি পুজোর দিনকে সবার লাস্টে এসছে, আজকে তাও এসছে। এই আমার ভাগ্য ভালো, আর কি বলবো। এটা পাইলে ভাগ্য ভালো। তাহলে কার আমাদের ভাগ্য ভালো। কি ওকে এসে এর মধ্যে দেখতে কেন আমাকে কিরকম অবস্থায় দেখো গো বাবা। উফ বাবা ধন্যবাদ ধন্যবাদ। আর এই যে ভট্টাচ মামা, আমাদের ভট্টাচ মামার নাতি, মানে এই যে টুম্পাদির ছেলে, এও এখন TCS হয়ে গেছে। আর এই যে ভট্টাচ মামার কি বলবো এটাকে ধর্মপত্নী, আর ভট্টাচ মামার শালি। মামি ঠিক করে খাবে কিন্তু, ঠিক আছে খাবার দাবার? এই যে রিমা ঠিক করে খাবি কিন্তু। কাকু ঠিক আছে তো খাবার? কাকিমা এ কাকু এইটুকু কেন? কাকু কি হেলথ কনসিয়াস নাকি? ও কাকু মিষ্টির ফেভারিট নাকি কাকু? এই কাকু হচ্ছে আমাদের বাড়ির যত হার্ডওয়্যারের জিনিস আছে, যত কলের ফিটিংস সব হচ্ছে কাকুর দোকানের। আর এই কাকিমা আর কাকুর ছেলে। এই ডোডো তুই তো ভেজ তো লজ্জা করে খাবি, ঠিক আছে? মামিও লজ্জা করে খাবি, ঠিক আছে? এই রিয়া লজ্জা করে খাবি, হ্যাঁ? রিয়ান সৌম্যদীপ লজ্জা করে খাবি, স্পেশালি তোরা দুজন। কি সুদীপ খাবার ঠিক আছে? রুচিরদা সে হাই। আমাদের সবার প্রিয় রুচিরদা। भाभी और राघव को नहीं ले आए आप, इसके लिए आपको फाइन देना पड़ेगा। लेके आना पड़ेगा। সবার লাস্টে আমরা ঘরের লোকেরা খেতে বসে গেছি। এই যে আমাদের বাড়ির যাকে আমি ভাড়া নিয়েছিলাম 3 দিনের জন্য, তার আজকে সাজ দেখো না বাবা, নায়িকা নায়িকা। তো যাই হোক আজকের মেনু অলমোস্ট সেম আগের দিনের মতো। সময় এখন সন্ধ্যে 8:30, অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো সব খেয়ে দিয়ে আমরা উঠলাম তখন 5টা, তাই না রে? তো তারপরে উঠে সমস্ত কিছু গোছানো গাছানো চলছিল, সবাইকে ওই পার্সেল দেওয়া দেওয়ি এসব চলে, তারপরে একটু ফ্রেশ হলাম, দিয়ে এতক্ষণে বসলাম এসে একটু, দিয়ে আর কি আজকে খুব হেক্টিক একটা দিন ছিল। এরা দুজনে শুধু মিষ্টির রস নিয়ে উঠছে। এ মা রং উঠে যাচ্ছে প্যান্টে। ভালো। আরে এরা মিষ্টি দিয়ে দিতে গেছিল, দিয়ে মিষ্টির রস দিয়ে মাখামাখি করে এসছে। মানে হোলি এখনো দেরি আছে, হোলি রং না খেলে মিষ্টির রস দিয়ে রং খেলতে। তো যাই হোক আজকের দিনটা খুব ভালো লেগেছে। অনেকে এসছে অনেকে আসেনি, যারা আসেনি তাদেরকে আর কিছু বলার নেই, হয়তো কোনো কারণে আসেনি। যারা এসছে তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাকেও গুড ইভিনিং এভরিওয়ান। এখন গুড নাইট বলার টাইমে আমি ইভিনিং বলছি, রাত্রি 11টা বাজে। তো আরেকজন অফিস থেকে ফিরেছে। এটা হচ্ছে আমাদের হাউস ওয়ার্মিং উপলক্ষে যে আমাদের গেট টুগেদার হয়েছিল সেই ব্লগটার কন্টিনিউয়েশন। তো আমি এটা 2-3 দিন পরে এখন আমি এডিট করতে বসে দেখছি যে মানে লাস্ট পার্টের মানে যতটা অবধি লাস্ট ভিডিওটা রয়েছে ওই যে বোন আর অভিকে আমি ক্যাপচার করেছি ফ্রেমে। তো মানে সবাই যারা এসেছিলো তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। তারপরে আর কোনো আমি কিছু ব্লগের কোনো মানে পার্টই নেই। তো ভাবলাম যে যে কি এই তো পার্ট হচ্ছে এখন। তো যাই হোক তো লাস্ট সানডে আমাদের ছিল আর কি গেট টুগেদার। তো
শুক্রবারে আমাদের পুজো ছিল আর রবিবারে খাওয়া দাওয়া ছিল। রবিবারে ইচ্ছে করেই খাওয়া দাওয়াটা রেখেছি কারণ সবার ছুটির দিন থাকে। আর শুক্রবারে রাখলে দুটো কারণ ছিল, এক তো আমরা পুজোতে ব্যস্ত ছিলাম, পুজো শেষ হতে হতে 3টে সাড়ে 3টে বেজে গেছে, আর সেকেন্ড হচ্ছে সবার অফিস ছুটি থাকে না, তো সেই কারণেই রবিবার রাখা হয়েছিল। তো অনেকে এসছে অনেকে আসেনি, সেটা তো বললাম। যারা আসেনি তাদের ওপর আমার প্রচণ্ড রাগ রয়েছে, তাদের সাথে আমি পরে ঝগড়াটা করব। আর যারা এসেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে দুজনকে আশীর্বাদ করার জন্য আর ভালোবাসা জানানোর জন্য। আমার বাড়িতে তাদের পায়ের ধুলো পড়েছে, এর জন্য আমি তাদের কাছে খুব কৃতজ্ঞ। তা তোর কেমন লাগলো বল বল? ব্যাস এইটুকুই। ভালো লাগলো। তো আমাদের ফার্স্ট প্রপার্টি, তো সেইখানে এই আমাদের প্রথম কাজ, এরকম একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করেছি। সবটাই দুজনে, মানে যা করার মিষ্টি আনা থেকে শুরু করে বাজার দোকান করা থেকে শুরু করে কেটারিং বলো, ডেকোরেটার্স বলো, সবই নিজেরাই করেছি। তো ওই আর কি, মা যতটা পেরেছে হেল্প করেছে, আমার বোন যতটা পেরেছে হেল্প করেছে, বাকি সবটাই নিজেরাই করেছি। তো তোর নিজের বাড়িতে এই যে মানে অতিথি বলে নারায়ণ, অতিথি দেব ভব বলে, তো অতিথি হচ্ছে নারায়ণ। তো এই নারায়ণ সেবা করিয়ে তোর কেমন লাগছে? বা নতুন বাড়িতে এই যে একটা ছোট্টখাট্ট অনুষ্ঠান হলো, আমি নিজেকে ধন্য মনে করছি। এই সিরিয়াসলি বল না, ইয়ার কি বললাম তো ভালো লাগছে, আর কি বলবো, ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো নতুন বাড়িতে এই যে 2-3 দিন 4-5 দিন হয়ে গেল, সেটা কেমন লাগছে? সেটাও ভালো লাগছে। আলাদা করে কোনো ফিলিং হচ্ছে না? ভালো লাগছে, ওটাই তো ফিলিং। ব্যাস, কোনো ইমোশনাল ফিলিং কাজ করছে? ভালো লাগছে ব্যাস। বাট ওই আর কি, যাই হোক, মানে আমাদের ওই রকম আলাদা করে কিছু, আমারও সেরকম আলাদা করে কিছু মনে হচ্ছে না। জাস্ট মনে হচ্ছে ব্যাস আছি, দিনগুলো ভালোভাবে কেটে যাচ্ছে, ব্যাস এইটুকু। কেটে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে গেলে হ্যাঁ ওইটাই, চলে গেলেই হলো ভালোভাবে। আটকে গেলেই হবে। আটকে গেলে আবার টেনে তুলতে হবে, এটাই না? তো ঘর দৌড়ের অবস্থা এখন খুব খারাপ, কারণ শিফটিং চলছে, ঘর পুরো স্তূপাকার হয়ে রয়েছে। ওই জন্য এখন তোমাদেরকে বেশি জায়গায় বেশি কিছু ক্যামেরা করতে পারবো না, সব কিছু গুছিয়ে নিই। তো তারপরে তোমাদেরকে পুরো বাড়ি ঘুরে দেখাবো। এমনিতে তো স্ক্র্যাচ লেভেল থেকে তোমাদেরকে সবটাই দেখিয়েছি। তো তোমরা মানে জানো যে 2 বছর ধরে কিভাবে মানে লেগে থেকে যুদ্ধ করে, যাই হোক এখানে এসে সময় দিয়ে হোক এটাকে রেডি করানো হয়েছে। এখনো আমাদের কমন এরিয়ার কাজ বাকি, সেগুলো চলছে। তো আস্তে আস্তে সেগুলোও হবে, আমার ঘরও আস্তে আস্তে আমরা সাজাবো। তো সবই তোমাদের ব্লগে দেখাবো, তোমরা দেখতে পাবে। তো যাই হোক, আপাতত যেটুকু যা দেখেছো আমাদের পুজো বা আমাদের এই ছোট্ট গেট টুগেদার বা আমাদের এই নতুন বাড়ি, তো সেটা কেমন লাগলো জানিও। আর আমাদের নতুন বাড়ির নামটা কি এখন বলবি? তুই তো আগেও বলেছিস। হ্যাঁ বলেছি, বাট তখন হয়তো সবাই অতটা হয়তো ওটাকে নোটিস করেনি। তো ঠিক আছে থাক, এখন বলছি না, আগে নেম প্লেটটা বানাই। নেম প্লেটটা যখন দরজার বাইরে লাগাবো তখন তোমাদের ভালো করে দেখাবো, ঠিক আছে? তো যাই হোক, তো চলো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি ব্লগটি অবধি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ সায়নী। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।